এই যে প্রিয় শিক্ষার্থীরা, যে পার্টটা না করলে তুমি ন্যারেশনটাই শিখতে পারবে না। ঠিক তেমন একটা পার্ট হচ্ছে আমাদের ন্যারেশনের সেকেন্ড ফেজে যে কাজটা করতে এসেছি আমরা। তুমি সেই পার্টের কোনো কার্যক্রম ছাড়া কোনোভাবেই ন্যারেশন সঠিকভাবে করতে পারবে না, পরীক্ষায় কোনো মার্কসও পাবে না। চলো সেই পার্টটা কি পার্ট, সেই পার্টে চলে যাই একটু আমরা সুন্দর করে সেই পার্টটা একটু দেখি। হ্যাঁ, চলো যাই। এখন সেটা হচ্ছে ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা কোনো সেন্টেন্স দেখে কিভাবে চিনবো বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? একেবারে সোজা একটা ব্যাপার হচ্ছে যে বাক্যর শেষে কি থাকবে, কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো ভাবে হয়, এটাকে বলি ইয়েস নো কোশ্চেন বলি, আর একটাকে বলি ডাব্লিউএস কোশ্চেন বলি। ইয়েস নো কোশ্চেনটা কোনটা, যে সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপর সাবজেক্ট থাকে, বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকে, সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আর ডাব্লিউএস কোশ্চেনটা কি বলেছি, যে সেন্টেন্সটা ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয়। এইচ ডাব্লিউএসটা কি কি আছে, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুইচ, হোজ, হোম। হ্যাঁ, তারপরে এই শব্দগুলো হোয়াই আছে, এই ধরনের শব্দগুলো আমাদের আছে, এটাকে ডাব্লিউএস কোশ্চেন বলি। এই ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকে, এটা কি হবে, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা চলো তিনটে নিয়মে যাব একেবারে সোজাভাবে। প্রথমটা হচ্ছে যে বাক্যটা আমরা একদম সোজাভাবে করে যাব। আগে যেমন সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ইউজ করছিলাম, সেইড টু অ্যাডেড করছিলাম বা টোল্ড করেছিলাম, ঠিক ওই রকমই এখানে সাবজেক্টটা ইউজ করব, সেইড টু বা টোল্ডটা উঠে গিয়ে আস্কড ইউজ করব। কি ইউজ করব, আস্কড ইউজ করব। এবং রিপোর্টিং ভার্বের বাকি অংশটা তারপর কমা উঠে ইফ বা ওয়েদার ইউজ করব। ইফটাই ভালো, ইফ ইউজ করাই পারফেক্ট। ইফ ইউজ করব, তারপর সাবজেক্টটা চেঞ্জ করব, তারপর অক্সিলারি ভার্বটা পরে চলে যাবে, ওটা চেঞ্জ করব, বাকি সব ঠিক আছে। একটা কথা রয়ে যায় কিন্তু আমাদের এখানে, যে স্যার ইয়েস হ্যাজ ডাব্লিউএস কোশ্চেন না হয়ে যদি যে সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, মাথা রাখবো যে আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় প্রত্যেকটা সেন্টেন্সকে স্টেটমেন্টে চেঞ্জ করব, অ্যাসার্টিভ ফর্মে করব। অর্থাৎ অ্যাসার্টিভ হলেও অ্যাসার্টিভ ফর্ম করব, ইন্টারোগেটিভ হলেও অ্যাসার্টিভ ফর্ম করব, ইম্পারেটিভ হলেও অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ হলেও অ্যাসার্টিভ, অপারেটিভ হলেও অ্যাসার্টিভ, এক্সক্লুসিভ সেন্টেন্স হলে অ্যাসার্টিভ সেন্টেন্সে টার্ন করে কাজটা কিন্তু করতে হবে। যেমন ধরো, রানা সেড টু মি হ্যাভ ইউ প্লেড ক্রিকেট, তাই না? রানা সেড টু মি বসিয়ে দাও তোমরা এখানে, সেড টু কি করলাম আমরা এখানে আস্কড করে দিলাম, ওকে। আর আস্কড মি, সেড টু কি বলেছে আমরা, সেড টু উঠিয়ে দিয়ে তোমরা এখানে আস্কড করে দিবে, বাকিটা অবজেক্টটা বসিয়ে দিলাম, কমা উঠে কি হবে, আচ্ছা ইফ দিয়ে করে যাই। ডাব্লিউএস কোশ্চেন যদি সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব কোনগুলো, যেমন ডু ভার্ব ডু ডাজ ডিড, তাই না? বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, মডাল ভার্ব ক্যান কুড মে মাইট শ্যাল উইল উড শুড মাস্ট ওট নিড ডিয়ার। এই পুরোটাকে বলছি আমরা অক্সিলারি ভার্বটা, তাই না? তাহলে এই ধরনের ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং এরপরে সাবজেক্ট থাকবে। কি থাকবে, সাবজেক্ট থাকবে। তাহলে কি করেছি আমরা এখানে, দেখো কমা ইফ ইউজ করলাম। এই ভার্বটা আছে আগে, ভার্বটা নিয়ে যাব পরে। কেন নিয়ে যাব, আমাদের সেন্টেন্সের শর্ত হচ্ছে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ ফর্মে টার্ন করতে হবে। টার্ন করতে গিয়ে কি করতে হবে, সাবজেক্ট আনতে হবে আগে। ওই যে ইউ চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট, মি মানে আই হলে, তাই না? আর হ্যাভ হলে হ্যাড হয়ে যায়, এগুলো অলরেডি আমরা বলে দিয়েছি। অর্থাৎ ইউ চেঞ্জ হয় অবজেক্ট কি, মি মানে আই হয়ে গেল। কোন নাউন থাকলে যদি নাম থাকতো তার প্রোনাউনটাকে ইউজ করতাম। ক্লিয়ার, এটা ছিল কথাটা। আর হ্যাভ হ্যাজ হলে হ্যাড হয়ে যায়, আর বাকি যা আছে সবটাই বসে যাবে। তাহলে কি হলো, রানা আস্কড মি ইফ আই হ্যাড প্লেড ক্রিকেট, বাক্যটা হয়ে গেল। কিন্তু তুমি এইভাবে সমস্ত সেন্টেন্সগুলো কিন্তু করতে পারবা যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। পরেরটা চলে যায়, হোয়ার ডিড ইউ গো, তানিয়া সেড টু মি। আচ্ছা, একটা কোশ্চেন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে না? এখানে রিপোর্টিং ভার্বটা ছিল আগে, আপনি আগে ইউজ করেছেন, বাট এখানে রিপোর্টিং ভার্বটা আছে পরে। তাহলে কি পরে ইউজ করতে হবে না? ওই যে শুরুতে বলে দিয়েছিলাম আমরা যে যখন আমরা ভয়েস ন্যারেশন চেঞ্জ করব, তখন অবশ্যই যে মানুষটা কথা বলছে অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আগে চলে আসবে। ঠিক আছে, তাহলে তানিয়া নিয়ে আসি আমরা, চলো। আর সেড টু উঠে কি হবে, আস্কড ইউজ করলাম, ওকে। তাহলে আস্কড মি। এই বাক্যটা দেখো, এই বাক্যটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছিল না, এটা শুরু হয়েছিল কি দিয়ে,
অক্সিলারি ভার্ব দিয়ে, এই জন্য ইফ বসিয়ে দিয়েছিলাম। বাট এখানে যখন ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে বাক্যটা, তখন কমা উঠে ডাব্লিউএস কোশ্চেনটাই বসিয়ে দেব। তাহলে হোয়ার আছে, হোয়ারটা বসিয়ে দিলাম, ক্লিয়ার, বসিয়ে দিলাম। আর যখনই সেন্টেন্সটা ডাব্লিউএস কোশ্চেনে পড়ে ডু ডাজ ডিড থাকবে, মাথায় রাখবে একটু, ডু ডাজ ডিড থাকবে, তখন কি করব, ডু ডাজ ডিডটা উঠিয়ে দেব। যদি নেগেটিভ হয় তখন ডু ডাজ ডিড ইউজিং আছে, আদারওয়াইজ ইউজিং নাই। ইউজ চেঞ্জ হয় কি অনুসারে, অবজেক্ট, মি মানে আই হয়ে গেল, তাই না। ডিডটা কোন টেন্স, পাস্ট টেন্স, চেঞ্জ হবে কোন টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে, হ্যাড প্লাস ভার্ব 3 হবে। তাহলে হ্যাড ইউজ করলাম। আর যেহেতু ডু ডাজ ডিডটা বাদ হয়ে গেল, তাহলে মূল ভার্বের ভার্ব 3 হবে। ভার্ব 3 মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করতে হবে। তাহলে গো ওয়েন, গনটা হয়ে গেল। আর কিছু নাই, আর কিছু আছে নাই, হয়ে গেল। লাস্টে কি ইউজ করতে হবে, ফুল স্টপ। কেন ইউজ করতে হবে, আমাদের ন্যারেশনের শর্ত হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে টার্ন করতে হয়, চেঞ্জ করতে হয়, এটা হচ্ছে সত্যটা, ঠিক আছে। এই কারণে এখানে আমাদের আই হ্যাড গন হয়ে গেল, ক্লিয়ার, এটা ছিল বাক্যটা। পরেরটা চলে যাই, হোয়াট টাইপস অফ ম্যাঙ্গো ডু ইউ লাইক। এখন তো আমের সিজন, তাই না, আমটা অনেকে পছন্দ করি, অনেকে, আমি নিজেও আম পছন্দ করি। তাহলে কি বলেছি, হোয়াট টাইপস অফ ম্যাঙ্গো ডু ইউ লাইক, আবির সেড টু মি, আবির সেড টু মি। ওকে, আবির নিয়ে আসো। সেই টুটি আস্ক করে দাও, করলাম আমরা। এখানে ব্যাপার রয়ে গেছে যে আগেরটা ছিল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, এটা ছিল ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু। এখানে ডাব্লিউএস কোশ্চেন এবং অক্সিলারি ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন এবং কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এর মাঝে যা থাকবে সবই কমা উঠে বসে যাবে। তাহলে ওই যে আবির সেই টুমি বসিয়ে দিলাম আমরা। এখানে দেখো ডাব্লিউএস কোশ্চেন এবং অক্সিলারি ভার্বের মাঝে কোনো ওয়ার্ড ছিল না, তাই কিন্তু এখানে একসঙ্গে কিছু হয় নাই। এখানে ডাব্লিউএস কোশ্চেন এবং অক্সিলারি ভার্বের মাঝে অনেকগুলো ওয়ার্ড আছে, তার মানে এই ডাব্লিউএস কোশ্চেনের সঙ্গে পুরো ওয়ার্ডের প্যাটার্নটাই পুরোটাই এখানে কমা উঠে বসে যাবে। তাহলে বসিয়ে দাও। কি বসিয়ে দেবো দেখো একটু, ওই যে পুরোটা বসিয়ে দিলাম। হোয়াট টাইপস অফ ম্যাঙ্গো, ক্লিয়ার, হোয়াট টাইপস অফ ম্যাঙ্গো পুরোটাই কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এইবার চেঞ্জ করো, ইউজ চেঞ্জ হয় কি অনুসারে, অবজেক্ট, মি থাকলে আই হয়ে গেল, ওকে, আইটা হয়ে গেল। আর এই যে ডু ডাজ ডিডটা উঠে গেল, যেহেতু বাক্যটা নেগেটিভ না পজিটিভ বাক্য, তাহলে ডু ডাজ ডিডটা বাদ হয়ে যাবে, আর এর কোনো ইউজিং হচ্ছে না। ডুটা প্রেজেন্ট টেন্স, তাহলে মূল ভার্বের পাস্ট টেন্সটা কি হবে, লাইকড হয়ে যাবে। আমাদের নিয়মটা ছিল এটা প্রেজেন্ট টেন্স হলে এটা পাস্ট টেন্সে করতে হবে, এটা অলরেডি আমি প্রথম টার্মে কিন্তু করে দিয়েছি আমাদেরকে, হ্যাঁ, প্রথম সেন্টেন্সের নিয়মে আমাদের কিন্তু করে দিয়েছি আমরা। সেখানে পুরোটাই বলে দেওয়া আছে ভার্ব চেঞ্জিংটা, সাবজেক্ট চেঞ্জিংটা প্রথম পেজে পুরোটাই করা আছে। ওটা একটু ফলো করলে তুই পুরোটাই বুঝতে পারবা যে ইউজ চেঞ্জ হলো কিভাবে, মি ছিল তাই আই হয়ে গেল কিন্তু, আর লাইকের পাস্ট টেন্সটা লাইকড হয়ে গেল। এগুলোর বাইরে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। তুমি পুরো প্যাটার্নটা অ্যাপ্লাই করে সুন্দর করে পুরো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো চমৎকারভাবে কিন্তু কাজগুলো সম্পাদন করতে পারবা। আর যদি আমরা এই কাজগুলো এভাবে একদম গুছিয়ে না করি, তাহলে কোনোভাবেই আমরা কিন্তু ন্যারেশন শিখতে পারবো না। আর আমাদের সবার মাঝে একটা ভয় কাজ করে যে ন্যারেশন খুব হার্ড, না হার্ড না, খুবই সোজা। কারণ আমরা ন্যারেশনের সেন্টেন্স ন্যারেশন কেউই করতে যাই না, একবারে চলে যায় কোথায়, প্যাসিভ ন্যারেশন যাকে বলি সেখানে চলে যায়, যার কারণে আমাদের জন্য বেশ জটিল হয়ে যায় কিন্তু। বাট যদি আমরা সেন্টেন্স ন্যারেশনগুলো ক্লিয়ার করে যাই, প্যাসিভ ন্যারেশন একেবারে মামুলি একটা ব্যাপার, পানির মতো, কোনো ব্যাপারই না আমাদের জন্য, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।